নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি আমার ব্রেড মালাই রোল। ব্রেড মালাই রোল কিভাবে তৈরি করব এটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি 4 চামচ মতো কাস্টার্ড পাউডার। বড় চামচে 4 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডারটা আমি দুধ দিয়ে এইভাবে গুলে নেব। কাস্টার্ড পাউডারটা আমি দুধের মধ্যে অল্প অল্প দিয়ে এইভাবে নেড়ে নেড়ে নেব। খুব ঘন ঘন নাড়তে হবে, তা নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এরপর আমি দিয়ে দেব 1 কাপে 4 ভাগের 1 ভাগ চিনি। হাফ কাপেরও অর্ধেক চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে ঘন ঘন নাড়তে হবে। মালাইটা আমার তৈরি করা হয়ে গেল। এরপরে আমি ক্ষীর তৈরি করে নেব। ক্ষীরটা তৈরি করার জন্য আমি 1 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটে উঠলে দিয়ে দেব আমি ক্ষীর। 1 কাপ মতো ক্ষীর দিয়ে দেব আমি। ক্ষীরটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি ঠান্ডা করার জন্য নামিয়ে নেব। এই ক্ষীরটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এরপরে আমি নিয়ে নিয়েছি 6 পিস ব্রেড। ব্রেডটার আমি চারপাশ থেকে একটু কেটে নেব। বাদামি কালারের অংশটা কেটে বাদ দিয়ে দেব, আর সাদা অংশটা নিয়ে নেব। আর এই অংশটা যে কেটে বাদ দেব না, এটা কিন্তু রেখে দেব, ব্রেড ক্রামস বানানো যাবে এটা দিয়ে। এরপরে ব্রেডটা আমি একটু বেলে নেব। ব্রেডটা বেলে নিয়ে এইভাবে ক্ষীরটা আমি এইভাবে রোলের মতো এইভাবে করে দেব। দিয়ে এইভাবে এটাকে রোলের মতো এইভাবে পেঁচিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। এইভাবে আমি প্রত্যেকটাই করে নেব। আবার এইভাবে ব্রেডের উপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়েও পেঁচিয়ে নেওয়া যেতে পারে। যেভাবে খুশি সেইভাবেই করে নেওয়া যেতে পারে। যার যেটা ভালো লাগে সেইভাবেই করে নিলে হবে। ব্রেডটা নিয়ে আমি একটা প্লেটে এইভাবে সাজিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আমি এইভাবে তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। অনেক সময় দেখা যায় ব্রেডটা একটু বেলতে অসুবিধা হয়, তখন একটু জলের ছিটে দিয়ে নিলে ব্রেডটা খুব ভালোভাবেই বেলা যাবে। ব্রেড রোলগুলো আমি একটা প্লেটের উপরে সাজিয়ে নিয়েছি। এরপরে উপর থেকে আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এইভাবে ঢেলে দেব। এরপরে উপর থেকে একটু কাজু পেস্তা ছড়িয়ে দেব। এতে করে ব্রেড মালাই রোলটা খেতে আরও বেশি টেস্টি হবে। এরপরে একটু কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, আর একদম নরম সফট হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। ব্রেড মালাই রোলটা খেতে এতটা ভালো হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।